হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি বারোদল মেলায়। আগেও অনেকবার গেছি, তো তখন সেইভাবে হয়তো প্রপার ভিডিও করা হয়নি, কিন্তু আজ পুরোটা ভিডিও করব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো। এখন লেট হয়ে যাচ্ছে, তো বেশি কথা বলবো না আর। তো চলো মেলায় গিয়ে সোজাসুজি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এটা হলো আমাদের বাড়ির থেকে মেলায় যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা, আর জাস্ট 5 মিনিট ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে মেলার। আর মেলায় আসলেই এত দোকান, তো কি কিনবো আর কি কিনবো না সবসময় কনফিউজড হয়ে যাই। তো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি এবারের বারোদল মেলায় কি কি দোকান বসেছে। আর এরকম গার্ডার ফিতের দোকান তো প্রচুর তোমরা দেখতে পাবে। আর আজকে আমার সাথে মেলায় গেছিল ইস্যু। আমরা জানতাম দুদিন দিনে ভিড়, আর আজকে এই দিনেও এত ভিড়। হ্যাঁ, এখন যে ব্যাগের দোকানটা দেখছো কলকাতা ব্যাগ সেন্টার, এটা জানি না কেন আগে যেদিন এসেছি সেদিন হয়তো অতটা ভালো করে খেয়াল করিনি, বাট এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, আর প্রাইসও খুবই রিজনেবল। 200, 250, 350, 400, 500 এর মধ্যেই ছিল সব ব্যাগের প্রাইস। তো তোমরা যারা এখনও মেলায় আসোনি, তো এই দোকানটা কিন্তু একবার ঘুরে দেখতেই পারো যারা ব্যাগ প্রেমী আছো। আর আজকে মেলায় এত ভিড় ছিল, আর তারপরে আসতে না আসতেই একদম পুরো ঘেমে ঝোল হয়ে গেছি আমরা দুজনে। এরপরে এই কাঠের দোকানটা দেখে নাও, এখানে বেলন চাকি থেকে শুরু করে চপিং বোর্ড থেকে শুরু করে হাতা খুন্তি সব কিছুই কিন্তু কাঠের ছিল, আর খুবই সুন্দর ছিল জিনিসগুলো। আর এখন আমরা যে মেলাটা ঘুরছি এটা কিন্তু বিগ বাজারের মধ্যে। এই একটা বইয়ের দোকান দেখলাম, বাচ্চাদের বড়দের খুবই সুন্দর সুন্দর বই ছিল। তারপর এই ফটো ফ্রেমের দোকানটা দেখে নাও, আর্ট অ্যান্ড ক্রাফটস। তো এখানেও গোপালের, কৃষ্ণের খুবই সুন্দর ছবি ছিল। আর ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এগুলো তো খুবই পারফেক্ট। তারপর আরেকটা ব্যাগের দোকানে গেলাম, সেখানেও দেখলাম অনেক সুন্দর সুন্দর প্রিন্টের ব্যাগ। আর এই কলমকারি প্রিন্টের ব্যাগগুলো তো একটু বেশিই সুন্দর ছিল। আর প্রাইসও ওই 200, 300, 350, 400 মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তারপরে এই ফিঙ্গার রিংয়ের শপটায় গেলাম, এখানেও সুন্দর সুন্দর আংটি ছিল, যেগুলো ওই 25, 30 এরকম রেঞ্জ থেকে স্টার্টিং। আর এখন দেখবে এই অ্যান্টি টার্নিশের যে ব্যাঙ্গেলসগুলো উঠেছে সেগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং, আর আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছিল। আর এগুলো একটু ছোট ছোট, আমার হাতের সাইজেরও ছিল, তো আজকে তো নেওয়া হয়নি, কিন্তু পরের দিন চেষ্টা করব যে একটা কেনার। আর এগুলোর প্রাইসটাও আমি একটু জেনে নিলাম, তো এগুলোর প্রাইস বলছিল 180 রুপিস করে। এরপর আমরা সোজা চলে গেলাম কি কি দোলনা এসছে এবারের বারোদল মেলায়। তো প্রথমেই বাচ্চাদের প্লেনটা দেখতে পেলে, এরপরে তো জায়েন্ট হুইল তো থাকেই, আর এই ড্রাগন ট্রেনটা এটা ছোটবেলায় অনেক চড়েছি। আর চলো এবার তোমাদেরকে দেখাবো বারোদল মেলায় যেই দোলনাটা এবারে নতুন এসছে, তো সেটা চলো দেখে নিই। আর সেটা হলো এই যে সুনামি নাগরদোলনা। আর এটা যা ভয়ঙ্কর, আমি ভিডিওতে দেখেছি। আর আমি এখানে ইস্যুকে জিজ্ঞাসা করছিলাম, কি রে চড়বি নাকি দোলনাটাতে? আমি তো চড়তে পারবো না, আমি তো আবার জীবনেও চড়তে পারবো না। কারণ আমি যা ভিতর ডিম, আমি এইসব দোলনায় জীবনেও উঠতে পারবো না কোনো দিন। আমার উঠলেই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আর এরপর যারা দোলনায় চড়েছিল তাদের জাস্ট আওয়াজটা শুনে নাও। আর সত্যি কথা বলতে এই দোলনাটায় চড়তে গেলে কিন্তু সত্যিই অনেক সাহসের দরকার। আর দেখো কত লোক ভিড় জমিয়েছে শুধুমাত্র এই দোলনাটা দেখার জন্য। এরপর খুব খিদেও পেয়ে গেছিলো, তো কি খাওয়া যায়। তো চলো এবার মেলায় কি কি খাবারের দোকান বসেছে ইউনিক ইউনিক টাইপের। এই যে একটা দোকান, এখানে পাওয়া যাচ্ছিল চিজ কেক, আর প্রাইস ছিল 70 রুপিস করে। এগুলোর প্রাইস কত? আর এখন এই যে ট্রেন্ডিং ব্যাঙ্গেলসগুলো উঠেছে, এগুলোর আমি প্রাইস জিজ্ঞাসা করলাম, এগুলো বললো 250 করে প্রাইস। আর মেলায় এই এখন যে ব্যাগের দোকানটা দেখছো, এখানে সব ব্যাগই বলছিল মোটামুটি 100 করে প্রাইস। আর এই যে আরেকটা দোকান দেখতে পেয়ে গেছি কাচের চুড়ির, যারা কাচের চুড়ি ভালোবাসো তারা তো এই দোকানটায় ভিজিট করতেই পারো। আর এই দেখো আরেকটা ব্যাঙ্গেলসের দোকান, এগুলোকে মনে হয় আই থিঙ্ক কাশ্মীরি ব্যাঙ্গেলস বলে, আমি ঠিক জানি না নামটা,
বাট এগুলো তো এখন সবাই পরছে। আর এই দোকানে কিন্তু অনেক টাইপের মানে বিভিন্ন ভ্যারাইটিস কালারের কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এই যে এই ব্যাগের দোকানটাই কিন্তু ফার্স্টে গেছিলাম, তো এখানে একটু ব্যাগের প্রাইসগুলো জিজ্ঞাসা করে নিলাম। এই গ্রিন ব্যাগটার প্রাইস ছিল 350 রুপিস। তো আজ তো কেনা হয়নি, কিন্তু নেক্সট দিন আসলে তো দেখবো কোনটা ভালো আছে। আজকে সময় যেহেতু খুবই কম ছিল আমাদের হাতে। এরপর আমি এই দাদুর কাছ থেকে দুটো লজেন্সের প্যাকেট কিনে নিলাম। এই সমস্ত বয়স্ক মানুষগুলোকে দেখলে মেলায় খুবই খারাপ লাগে, তো তোমরা পারলে ওনাদের কাছ থেকে কিছু কেনার অন্তত চেষ্টা করো। আর এই গরমের মধ্যে গলা যেহেতু খুবই শুকিয়ে আসছিল, তো সেই জন্য ভাবলাম প্রথমে একটুখানি ঠান্ডা খেয়ে নিই। তো এই ক্ষীরের কুলফির থেকে ভালো অপশান আর কিছুই হতে পারে না। আর এই ক্ষীরের কুলফির প্রাইস হলো 15 টাকা আর 20 টাকা, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা নিতে পারো। আর খেতে কিন্তু খুবই ভালো। যারা খাওনি বা কোনোদিন টেস্ট করনি তারা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে দেখো যদি বারোদোল মেলায় এসে থাকো। আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে, আর যেহেতু গরমের মধ্যে খাচ্ছিলাম আরোই যেন ভালো লাগছিল। এরপরে আমরা চলে গেলাম সোজা মোমো খেতে। ফ্লাইং বার্ডস এই মোমোর দোকানটায় গেছিলাম আজকে। তো এখানে কুরকুরে মোমো ছিল 100 টাকা প্রাইস, আর ফ্রাইড মোমো ছিল 60 টাকা করে। তো প্রাইস তো খুবই রিজনেবলই ছিল আমার মনে হয়। তো আমি আর ইস্যু দুজনে অর্ডার করলাম দুটো ফ্রাইড মোমো। আর আমরা এদিকে বসার জায়গায় বসে গেছিলাম আর ওয়েট করছিলাম কখন আসবে। কারণ খিদেও প্রচুর পেয়েছিল। তো ফাইনালি চলে এসছে আমাদের 2 প্লেট ফ্রাইড চিকেন মোমো। তো চলো এইবার টেস্টিংয়ের পালা। তো টেস্ট করে দেখি কেমন খেতে। তো ফার্স্ট বাইট নিয়েই বুঝে গেলাম যে হ্যাঁ, খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে কিন্তু 2 রকমের চাটনি প্লাস স্যুপ সবই ছিল সঙ্গে। আর হ্যাঁ, মোমোর উপরে কিন্তু মেয়োনিজও দেওয়া ছিল। আর তোমরা যারা মোমো খেতে ভালোবাসো তো তোমরাও কিন্তু মেলায় এই দোকানটাতে এসে মোমো খেতেই পারো। ফ্লাইং বার্ডস দোকানটার নাম। আর লোকেশনটা একবার বলে দিচ্ছি, বারোদোল মেলায় পাঁশকুড়া চক যেদিকে বসেছে তার ঠিক উল্টো সাইডেই কিন্তু এই দোকানটা আছে। এরপরে আমরা চলে গেলাম বাড়ির জন্য একটু পাঁশকুড়া চপ কিনতে, যেহেতু বাড়িতে আমার মা আর বাবা দুজনেই এই চপটা খেতে খুবই ভালোবাসে, আর মেলা ছাড়া এই চপ কোথাও পাওয়া যায় না। আর তোমরা যারা কোনোদিনও পাঁশকুড়ার চপ খাওনি তো বারোদোল মেলায় এলে এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই ভালো টেস্ট। আর হ্যাঁ, 1 পিস চপের দাম 15 টাকা এখানে। তো মেলায় খাওয়া দাওয়া ঘোরাফেরা আমাদের তো মোটামুটি কমপ্লিট। এই দেখো যাওয়ার পথে কার সাথে দেখা হয়ে গেছে, কি সুন্দর দেখতে। আর হ্যাঁ, বারোদোল মেলায় কিন্তু পাঁপড় ভাজাও আছে, আর পাঁপড় ছাড়া কিন্তু যে কোনো মেলাই ইনকমপ্লিট। আর লাস্টে ভাবছিলাম যে আরেকটা কুলপি বা আইসক্রিম কিছু একটা খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো এই যে ছোটোবেলার সেই সাবুর কুলফি, এগুলো তো ছোটোবেলায় বাড়ির সামনে দিয়ে খুব যেত, তো তখন তো খুব খেতাম। আর স্কুলের বাইরেও কিন্তু এই কুলফিগুলো খুবই বসতো। তো এইগুলো দেখলেই সেই পুরনো স্মৃতিগুলো আবার সব মনে পড়ে যায়। আর তখনকার দিনে আই থিঙ্ক 5 টাকা করে পাওয়া যেত, এখন তো 15-20 টাকা দাম হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো। আর তোমরা যারা আসতে চাইছো বারোদোল মেলায় আর জানতে চাইছো যে মেলা আর কতদিন আছে, তো তোমাদের জানিয়ে দিই মেলা কিন্তু 28 তারিখ অবধি থাকবে। তো এখনও যারা মেলায় আসোনি তো তারা কিন্তু বারোদোল মেলায় ঝটপট চলে আসতেই পারো, এখনও অনেক কটা দিন বাকি আছে। আর তোমরা যারা আসতে চাইছো তো স্টেশন থেকে সোজা টোটো ধরবে, টোটো ধরে বলবে যে বারোদোল মেলায় যাব। তো স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। আর মেলাটা কিন্তু হয় রাজবাড়ির মাঠে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।